আতপ চালের গুঁড়ি বা ময়দা দিয়ে যাই হোক না কেন দুধ পুলি খেলে মানে দেখি প্রায়ই আমাদের খুব অ্যাসিডিটি হয়। তো তার জন্য ভাবলাম কি না, কোনো রকম ময়দা বা আতপ চালের গুঁড়ি ছাড়াই দুধ পুলি করব। তা আজ কীভাবে কী দিয়ে দুধ পুলি করলাম সেটাই বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর শুধু পুলি করিনি, তার সঙ্গে সব রকম মোটামুটি কিছু পিঠেও করেছি। গুড ইভিনিং বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। শতাব্দীর গৃহসজ্জার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো ওই যে বলছিলাম কোনো রকম ময়দা বা আতপ চালের গুঁড়ি ছাড়াই দুধ পুলি করবো, তো সেটা হচ্ছে সুজি দিয়ে, মানে যে আমি পুলির যে ডোটা সেই ডোটা করছি আজকে সুজি দিয়ে। আর এই যে ক্ষীরটা আগেই করে রেখেছি, এখন এই মুহূর্তে ক্ষীরটা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আর এদিকে মেয়ে কফি করছে, যেহেতু সন্ধ্যাবেলা আমি এদিকে কাজে ব্যস্ত হয়েছি, তো মেয়ে বললো আমি কফিটা করছি, তো ওদিকে কফি করছে আর আমি এদিকে আমার কাজ করছি। তো সুজি দিয়ে পুলি করতে গেলে যে ডোটা বানাতে হবে, তো তার জন্য জলটা পুরো টকবক করে ফুটিয়ে নিয়েছি আর জলে একটু লবণ দিয়েছি। আর এই যে সুজিগুলো টকবক করে ফোটানো জলের মধ্যে ঢেলে দিচ্ছি। তো এইবারই হচ্ছে আসল কেরামতি, মানে এই খুব মানে সঙ্গে সঙ্গে এটা এইভাবে নাড়তে নাড়তে ডোটাকে কড়াইতে টাইট করে নিতে হবে। তখন এই অবস্থাতে যদি না করি তাহলে সুজিগুলো দানা দানা থেকেই যাবে আর একদমই খেতে ভালো হবে না। আর নামিয়ে নিয়ে কিন্তু গরম অবস্থাতেই ডোটাকে সুন্দর করে, মানে যেরকম আমরা মানে ময়দা দিয়ে বা আতপ চালের গুঁড়ি দিয়ে করতে গেলে যেটা ডোটা সুন্দরভাবে মেখে নিই, তো সেইভাবে এটাকে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো ময়দা আতপ চালের গুঁড়ি কিছুই দেওয়া হয়নি, শুধু সুজি দিয়েই করা হচ্ছে। এবার যদি আমি এই গরম অবস্থাতে না করি, মানে ঠান্ডাতেই রেখে দিই, তো সেটা শক্ত হয়ে যাবে। আর তার মাঝখানে মেয়ের তো কফিটাও হয়ে গেছে, তো আমাকে কফিটা দিয়েছে, তো আমি কফিটা খেলাম। আর তারপরে তার সঙ্গে এই কাজ, মানে এটা ঠান্ডা মানে হতে দিলে হবে না, তাহলে আর আমি যে পুলির ডোটা করব সেটা হবে না, শক্ত হয়ে যাবে। তো এই গরম অবস্থাতেই কিন্তু, যদিও এখন যা কনকনে ঠান্ডা, এই গরমটাকে গরম মনেই হচ্ছে না। হ্যাঁ, হয়তো গরমকাল হলে এটার মধ্যে একদমই হাত দিতে পারতাম না, তো যার জন্য কিছুই মনে হচ্ছে না। ঠান্ডা মানে কি, এখন তো বেশ ঠান্ডা। তো এইটাই গরম অবস্থাতেই সুন্দর করে বেশ ভালো করে মেখে নিতে হবে। তো আমার ডোটাকে সুন্দর করে করাও হয়ে গেছে আর আমি এটা বসে গেছি এবার পুলিগুলোকে ঠিক করে নেবো বলে। তো তার জন্য আগে ডোটাকে আমি যেগুলো লেচিগুলো কাটবো সেটা আগে করে নিচ্ছি। তো মোটামুটি আগে লেচিগুলো সুন্দর করে গোল করে নিচ্ছি। তারপরে এগুলোর মধ্যে যে আমি ক্ষীরের পুরটা দেবো সেটা দিয়েই আমি এটা আস্তে আস্তে সবকটা করে নিয়ে, আর একা হাতে করতে গেলে এগুলো তো অনেকটা সময় লাগে। আর যেটা করতে হবে, এই যে আমি মানে পুলির মধ্যে যেটা ক্ষীরের পুরটা যেটা দিচ্ছি, তো এইটা খুব পাতলা করতে হবে। পাতলা করলে তাহলে একদম সফট হবে যখন দুধ পুলিটা হয়ে যাবে, মানে গরম অবস্থাতেও সফট থাকে আর ঠান্ডা অবস্থাতে। যেটা আতপ চালের গুঁড়ি দিয়ে করলে মানে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু বেশ শক্ত হয়ে যায়, তো সেই ব্যাপারটা হবে না। আর একদম পাতলা করলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, যদি একটু পাতলাও না হয়, তো সেটা তো এই সুজি দিয়ে করলে জিনিসটা নরম থাকে। আতপ চালের গুঁড়ি দিয়ে একটু শক্ত শক্ত হয়, তো সেই শক্ত ব্যাপারটা থাকে না। আর পাতলা করলে তো একদমই নয়, খুব সুন্দর আরও বেশি নরম হয়, খেতেও ভালো লাগে। আর আমি তো বললাম ক্ষীরটা আগেই করে রেখেছিলাম, তার কারণে ক্ষীরটা করতে তো অনেক সময় লেগে যায় আস্তে আস্তে জাল করতে করতে, ওই জন্য ওটা আগেই করে নিয়েছি, যার জন্য আমার কাজটা একটু তাড়াতাড়ি হচ্ছে আর কি। আর এবার মকর সংক্রান্তির দিন সেভাবে পিঠে পুলি কিছুই করা হয়নি, কারণ প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা মেয়ের মানে স্কুল করার পর মানে টিউশন থাকে, তো সেই জায়গাতে ফিরতে ফিরতে 9টা সাড়ে 9টা বেজে যাচ্ছিলো। তো অত রাতে এসে আর কিছুই করা হয়নি। মকর সংক্রান্তির দিন আমাদের নিয়ম রক্ষার জন্যে যে চিতই পিঠে মানে আজকে পিঠে করা হয় সেইটুকুই করেছিলাম, ওই অবধি, আর কিছু নয়। তো সেটা আর হয়নি, তো যার জন্যে আজকে সন্ধ্যেবেলা ভাবলাম করে দিই। আর আজকে কি হাজব্যান্ড ছিল, তাড়াতাড়ি চলে এসছে, মেয়ের পড়া থেকে আনা নেওয়া ওইগুলো সব হাজব্যান্ডই করেছে, যার জন্য আমি আজকে মানে ভাবলাম না এই সুযোগে এটা করে নিই। তো এই যে তারপরে আবার মেয়ে সে বললো মা আমি করবো, মানে পারে না, জাস্ট এসেছে। তো আমি তখন মেয়েকে বলছিলাম, হ্যাঁ ছোটোবেলায় আমার মাও মানে মেয়েকে বলছিলাম তোর দিদিন যখন পুলি করতো তখন আমি আর তোর মামা দুজনকে হেল্প করতাম। সে মা বলতো যে একটু করে দে, একা একা কত করবো। আর তখন করতাম কি, মা ক্ষীর বানিয়ে রেখে দিত, আমি আর আমার দাদা করতাম কি, মানে এই পুলির মধ্যে ক্ষীরের পুর ভরতে ভরতে 1 চামচ করে খেয়ে নিতাম, মানে এটা করতেই থাকতাম। মানে আমি আর আমার দাদা দুজনেই করতাম। বা যখন পাটিসাপটা করতো, হয়তো মা দুটো 4টে বা 5-6টা হয়েছে, আমি একটা খেতাম, ও একটা, দাদা একটা খেতো, এই করে মা বলতে আগে করি তারপর খাওয়া। কিন্তু তখন আমরা দুজনেই
মা সবটা শেষ করবে তার আগে বলতাম না খাবো, মানে এগুলো ছোটোবেলায় চলতেই থাকতো। তো মেয়ের সঙ্গে এই পুলি করতে করতে সেই গল্পগুলো করছি। তো মেয়ে বলছে হ্যাঁ মা দেখো আমিও তোমাকে হেল্প করে দিচ্ছি। তো এই যে এখানে আমি করলাম ওইগুলো, আর মেয়ে এই 5টা করেছে, আলাদা করে রেখেছে। আর ওইটুকু ক্ষীর রয়ে গেল, দেখি ওইটুকু দিয়ে কী করা যায়। আর এদিকে দুধটা আমি আগে জাল করতে বসিয়ে দিয়েছিলাম, মানে দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি। আর তার মধ্যে যে খেজুরের ঝোলা গুড় আর একটু হ্যাঁ অবশ্যই এর মধ্যে একটু এলাচ দিয়েছি, সুন্দর যাতে মানে এলাচের স্মেলটা তো খুব ভালো লাগে। তো এই যে আমার দুধ পুলি হয়েও গেছে। আর হ্যাঁ আমি দুধটাকে খুব ঘন করিনি, তার কারণ এইটা তো ঠান্ডা হলে মানে কাল সকাল পর্যন্ত তখন আরেকটু ঘন হয়ে যাবে। তো এই যে আমার দুধ পুলিটা কিন্তু হয়ে গেছে, ঠান্ডা করতে দিলাম। আর যেটুকু ক্ষীর ছিল আর তার সঙ্গে হাজব্যান্ড আর একটু সন্দেশ এনেছে। তো ভাবলাম যে মেয়ে দুধ পুলিটা খেতে ভালোবাসে, আর হাজব্যান্ড বেশি ভালোবাসে হচ্ছে মানে পাটিসাপটা খেতে। তো ভাবলাম না মেয়ের জন্য দুধ পুলি করছে, অবশ্যই কি আর ও একা খাবে, সবাই খাওয়া হবে। আর এদিকে মানে বরমশাইয়ের জন্য পাটিসাপটা করছি। তা এইটুকু ক্ষীরে তো হবে না, তো আর একটু সন্দেশ নিয়ে এসছে, তো সেইটুকু দিয়ে বেশি নয় 12-14টা মতো পাটিসাপটা করে রাখবো। তো পাটিসাপটা করার পর তারপরে হ্যাঁ মানে আমার মা ছোটোবেলায় যেটা করতো, মানে এখনও করে, তো এখন এই পৌষ পার্বণ উপলক্ষে তো আর বাড়ি যাওয়া হয় না, যেহেতু মানে এতটা দূর থেকে সম্ভব হয় না যাওয়া, তারপরে মেয়ের পড়াশোনার কারণেও। তো গোকুল পিঠে, তো ভাবলাম ওটা একবার ট্রাই করব, মানে ওইটা আমি করিনি আগে কোনো দিনও, আজকে ফার্স্ট ট্রাই করব ভাবছি। তো দেখি, তো তার মধ্যে যে পুলিটা ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, মেয়েকে বললাম খেতে, তা ওকে দিলাম, বললাম খেয়ে দেখ কেমন হয়েছে। তা ও তো খেয়ে তো বলছে মা খুব ভালো হয়েছে। আমি জিজ্ঞেস করলাম নরম হয়েছে, তো বললো হ্যাঁ মা খুব সফট হয়েছে, এই কথাই বললো। তো এদিকে আমার পাটিসাপটাও কিন্তু পুরো হয়ে গেছে। আর হ্যাঁ পাটিসাপটা যে মানে ইয়েটা করেছিলাম, গোলাটা করেছিলাম, সেটাতে মানে আমি ময়দা দিয়েছি আর একটু সুজি আর আলু চালের গুঁড়ি দিয়েছিলাম, আর তার সঙ্গে খেজুরের গুড় দিয়েছি, তো যার জন্য ওটা লাল হয়েছে। আর এদিকে বাসন মাজতে দিয়েছিলাম, বাসনগুলো মাজাও হয়ে গেছে। তো এখন বার করার সময় হবে না, ভাবছি একটু গোকুল পিঠে করব, দেখি। তো সন্দেশ অল্প একটু আছে, হয়তো ওই 10-12টা মতো হবে, সেইটুকুই করব। তা গোকুল পিঠার জন্য আমি আগে এদিকে এই যে চিনি শিরাটা করে নিচ্ছি। তো তার জন্য একটু জলের মধ্যে তেজপাতা, চিনি অবশ্যই দিয়েছি, একটু তেজপাতা আর এদিকে গোটা গরম মশলা আর এই যে সন্দেশ এইটুকুই আছে, এগুলোকে ছোট ছোট করে এই যে গোল্লা পাকিয়ে নিয়েছি, যাতে গোকুল পিঠাটা করতে সুবিধা হয়। তো ওদিকে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আর গোকুল পিঠের যে গোলাটা করেছি সেটাও কিন্তু এই যে একটু ময়দা, আতপ চালের গুঁড়ি আর একটু সুজি দিয়েছি, মানে এরকম আর কি 1 কাপ ময়দা যদি দিয়েছি, তো হাফ কাপ আতপ চালের গুঁড়ি দিয়েছি আর হাফ কাপ সুজি দিয়েছি। এইভাবে আমি ওটা পরিমাণটা করে নিয়ে করেছি। আর খুবই অল্প, ওই যে কটা সন্দেশের মানে ছোট ছোট বল করে নিয়েছি ওই কটাই করব, বেশি করব না, কারণ কেউ তো অতটা বেশি খায় না। আর আমি গোকুল পিঠাটা ফার্স্ট টাইম করছি, তো দেখি কেমন হয় আর কি। আর যেটা করছি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাচ্ছে। তবে যে সুজির পুলিটা কিন্তু আমি বহুবার করেছি এবং ওটা খেতে খুব সুন্দর হয়, আপনারাও করে দেখবেন, খুব ভালো হয় ওটা খেতে, মানে খুব সুন্দর নরমও হয়, খেতেও ভালো হয়। আর এমনি আতপ চালের গুঁড়ির মানে পুলিটা খেলে যে খুব অ্যাসিডিটি হয় সেটা কিন্তু এটাতে হয় না। হ্যাঁ পিঠে পুলি খেলে তো একটু অ্যাসিড হবে, মানে পুরোটাই দুধ সুজি তো এগুলোতে হবেই, ক্ষীর এতে তো হবে, কিন্তু আতপ চালের গুঁড়ি খেলে যতটা হয় ততটা হয় না। তো এদিকে আমার গোকুল পিঠে হয়ে গেছে। আর এই যে আমি চিনির যে শিরাটা করে রেখেছি তার মধ্যে কিন্তু আমি পিঠেগুলো ভাজতে ভাজতে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। এবং তারপর যখন খেয়েছিলাম না, খুব সুন্দর লাগছিল খেতে, মানে ফার্স্ট টাইম এতটা হ্যাঁ দেখতে ভালো হয়নি, কেন কালো কালো হয়েছে, ভেতর থেকে যে সন্দেশের পুরটা বেরিয়ে যাচ্ছিলো ভাজা হয়ে যাচ্ছিলো বলে, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল এবং খুব নরমও হয়েছিল। আর চিনি মানে শিরাটার মধ্যে দিয়েছি, সঙ্গে সঙ্গে দেখি না ভিজেও যাচ্ছিলো। তাই এদিকে আমার এই যে পাটিসাপটা, দুধ পুলি আর গোকুল পিঠে 3টেই হয়ে গেছে এবং 3টেই খেতে খুব ভালো হয়েছে। তার মধ্যে গোকুল পিঠাটা হচ্ছে ফার্স্ট টাইম করেছি। তো ফার্স্ট টাইম করেছে মনে হচ্ছিলো মানে মা করে এতদিন খাওয়াতো, তো মা হয়তো মাকে খাওয়াতে পারলে ভালো হতো, মা বুঝতে পারতো কতটা ভালো হয়েছে। তাই এদিকে দুধ পুলিগুলো দেখুন কতটা নরম হয়েছে, মানে একদম কাটতে কোনো অসুবিধাও হচ্ছে না, আর একদম মানে সফট। আপনারা করে খেলেও বুঝতে পারবেন যে সত্যি জিনিসটা কতটা সফট হয়, আর খেতেও অবশ্য ভালো হয়েছে। আর এই যে গোকুল পিঠেটাও তাই, এটাও খেতে
খুব নরম হয়েছে এটা, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর চিনির শিরাটা হয়তো আরেকটু ঘন করলে হতো, তাই যে ভেতরে সন্দেশের পুরটা দু একটা থেকে বেরিয়ে গেছে, যার জন্য একটু কালো কালো হয়ে গেছে। তো যাই ফার্স্ট টাইম, পরের বার চেষ্টা করবো একটু ভালো করে করার। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা।